আসসালামু আলাইকুম নাহিদ বন্ধু, কেমন আছো? আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বন্ধু, আমিও অনেক ভালো আছি। বন্ধু, জাতীয় নির্বাচনে আমিও আমার পরিবারের সবাই ভোট অধিকার নিশ্চিত করেছে। শুনলাম তুমি নাকি ভোট দাওনি। কি কারণে তুমি ভোট দাওনি বন্ধু, সেটা কি তুমি আমায় বলবে? অবশ্যই বলবো বন্ধু। আমাদের মৌলিক পরিচয় হলো আমরা মুসলিম। তাই আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করা জরুরি। তাই একটি দেশের নেতা নির্বাচিত হবে কোরআনের আইন অনুযায়ী। কোরআন ও হাদিস নেতা নির্বাচনের ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছে সেটা অনুযায়ী একজন নেতা নির্বাচিত হবে। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে নয় বন্ধু। আচ্ছা নাহিদ, বলতো কি কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে নয়? গণতান্ত্রিক পদ্ধতিতে নয় কেন? এটি আলোচনা করতে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন বন্ধু, আজকে আমি তোমাকে একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে, ধর বন্ধু, একটি আসনে একজন শিক্ষিত ধার্মিক ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করল, কিন্তু তার বিপরীত প্রতিদ্বন্দ্বী উচ্চ বংশের প্রভাবশালী চাঁদাবাজ অন্যায়কারী নেতার ছেলে দুই আসনের নির্বাচনে অংশগ্রহণ করল। দেখা গেল শিক্ষিত ধার্মিক ছেলেটি ভোট পেল 2000, কিন্তু বিপরীত চাঁদাবাজ অন্যায়কারী ছেলেটি ক্ষমতার দাপটে ভোট পেল 3000। তাহলে এখানে কে নেতা নির্বাচিত হবে বন্ধু, তুমি বলো? তাহলে অন্যায়কারী চাঁদাবাজ ছেলেটি নেতা নির্বাচিত হবে, যা আমাদের পক্ষে এটি মানা সম্ভব না। তাহলে বন্ধু, দেশ পরিচালনা করা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর ইসলাম হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অবশ্যই দেশ পরিচালনা করার মতো দিক নির্দেশনা কোরআন ও হাদিসে আছে। তাই আমরা এই গণতান্ত্রিক সিস্টেমকে না বলি, কুরআন ও হাদিসের সিস্টেম চালু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমার সাথে কথা বলে আমি অনেক উপকৃত হইলাম নাহিদ বন্ধু। এখন থেকে আমিও গণতান্ত্রিক সিস্টেমকে না বলি এবং কুরআন ও হাদিসের আইন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। নাহিদ, ভালো থাকো। পরে আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ঠিক আছে বন্ধু, তুমিও ভালো থাকো। তোমার এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। ভালো থেকো বন্ধু, জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।